আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর 3 ফেজের। তো এটা ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট। এটা কয়েল ঠিক আছে, এটা হচ্ছে কয়েল ঠিক আছে, কিন্তু মূল প্রবলেম হচ্ছে এটা, এই যে দেখেন শর্ট, ঠিক আছে, এই যে শর্ট, স্যার এই শর্ট, সেকেন্ড সেম শর্ট, থার্ড নাম্বার ওকে। আচ্ছা, এখন হচ্ছে এটা যখন এই পয়েন্ট এবং এই পয়েন্টে যখন সাপ্লাইটা দেওয়া হয়, তখন এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এগুলা অটোমেটিক শর্ট, যেহেতু সাপ্লাই এখানে ডাইরেক্ট থাকে, আর এই পয়েন্টটা নাই। তো এই পয়েন্টটা যখন আমার ম্যাগনেটিক কন্ডাক্ট পাচ্ছে না, দেখা আমার সাপ্লাই দেওয়া হয়নি কিন্তু এটা ডাইরেক্ট পাচ্ছে, তখন আমার কম্প্রেসারটা সরাসরি গিয়ে লাইন পাওয়ার কারণে, দুই ফেজটা পাওয়ার কারণে কম্প্রেসার আমার শর্ট হয়ে গেছে। অর্থাৎ আমার যেহেতু দামি কম্প্রেসার, সেই কম্প্রেসার দুইটা ফেজ পাওয়ার কারণে এটা কম্প্রেসারের ভিতরে আপনার আমার কম্প্রেসারের ভিতরে কয়েলটা জ্বলে গেছে। কয়েলটা জ্বলার প্রধান কারণ কিন্তু যেইটা। তো সুতরাং আমরা যখন আমাদের মেনটেন্যান্সের ভিতরে আমরা চেষ্টা করব সব সময় যে আমাদের এই জিনিসগুলা এই ঠিক আছে কি না। সবসময় দেখেন এটা প্রথমে এই যে দাবায় গেছে, হ্যাঁ, এটা ঠিক নাই, কারণ এটা ভিতরে এইটার এই পোল এবং এই পোল দুটো পোলই শর্ট হয়ে গেছে। তো এটা শর্ট হওয়ার কারণে আমার সাপ্লাইটা ডাইরেক্ট পাইতেছে, এবং সাপ্লাইটা ডাইরেক্ট পায়া আমার হচ্ছে কি আপনার জিনিসটা আপনার ফেজ যখন পাস হইতেছে তখন আমার কম্প্রেসার লাইন পাইতেছে দুইটা, আমার কিন্তু দরকার 3 ফেজ, পাইতেছে 2 ফেজ। সুতরাং এই 2 ফেজ পাওয়ার কারণে কিন্তু আমার কম্প্রেসারটা ভিতরে কয়েল শর্ট হয়ে জ্বলে গেছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো সবসময় মেনে ঠিক করার জন্য, ঠিক রাখার জন্য, আপনার রেগুলার চেক আপ করার জন্য যে কোনো সমস্যা আছে কি না। তো চেষ্টা করবেন একটা নির্দিষ্ট টাইমের পর এগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য। চেঞ্জ না করলে হবে কি, আপনার এই কম্প্রেসার এগুলো শর্ট হওয়ার কারণে সামান্য, এটার দাম কিন্তু বেশি না, এটা 24 ভোল্টের দাম বেশি না, কিন্তু এটার কারণে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনার 12 থেকে 14,000, 15 থেকে 20,000 পর্যন্ত আপনার ক্ষতি হতে পারে, কারণ একটা কম্প্রেসারে কিন্তু অনেক দাম, ম্যাগনেটিক কন্ট্যাক্টের কিন্তু এত দাম না। তো ধন্যবাদ সবাই, আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে অন্য কিছু নিয়ে।